কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন? আমি কি তোমাকে আমার জন্য অপেক্ষা করতে বলেছি? তোমাকে আমি একটা কথা বলতে চাই, অপেক্ষা করছি। কি কথা বলো? তার আগে চলো একটা নির্জন নিরিবিলি পরিবেশে যাই। কোনো নির্জন নিরিবিলি পরিবেশে যেতে পারবো না, যা বলার এখানেই বলো। সব কথা কি সব জায়গায় বলা যায়? যায়, ইচ্ছা থাকলেই বলা যায়। হয় এখানে বলো, না হলে বাসায় গিয়ে বইলো। ঠিক আছে, এখানেই বলি। হ্যাঁ, যা বলার তাড়াতাড়ি বলো। রোহান, আমি আসলে তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু বলা হয়ে ওঠেনি। ভেবেছিলাম দুজন যখন এক মেডিকেলে চান্স পাবো তখন বলবো, আগে তো সেটা নেই। তাই ভেবে দেখলাম আর দেরি করে লাভ নেই, এখনই বলে দিই। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। সরি, সম্ভব না। কেন? অনেক কারণ আছে। বলো শুনি। সবচেয়ে বড় এবং প্রধান কারণটা হলো এটাই যে তুমি এবং আমি দুজনে দুটো আলাদা মেডিকেল কলেজের স্টুডেন্ট। আরে বোকা, এটা কোনো বিষয়? তুমিও ডাক্তার হবে, আমিও ডাক্তার হবো। আর তোকে শুধু তোমার থেকে আমি একটু বেশি মার্ক পেয়ে পাবলিক মেডিকেলে চান্স, তুমি প্রাইভেট মেডিকেলে চান্স পেয়েছো, এটাই তো। হ্যাঁ তাই তো। তুমি পাবলিকে পড়াশোনা করছো আর আমি প্রাইভেটে পড়াশোনা করছি। আমার সাথে যদি রিলেশনে যাই তাহলে তুমি আমাকে সকাল বিকেল এটা নিয়ে কথা শোনাবা, একদমই শোনার জন্য তৈরি না। তার জন্য তোমার আমার মধ্যে কোনো রিলেশন সম্ভব না। আই এম সরি। আরে এই মাথা মোটা নাকি তুমি? কি আছো? ওরা বললাম কেন, বুঝলো কি তোর হবে? হ্যাঁ, এই ব্রেন নিয়ে। মামা, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি রোহান, তুমি এখানে? আমি এখানে কেন সেটা পরের কথা, তোমার সাথে রেখে। এটা এটা তোমার বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড মানে কি? কালকে না তুমি আমাকে প্রপোজ করলা, একদিনের মতো বয়ফ্রেন্ড করতে আসছে। আর ইউ কিডিং মি? না তো, আমার কি এত সময় আছে? তো তোমাকে দেখানোর জন্য প্রেম শুরু করলাম। তুমি যেন কালকে রাতে কি বলেছিলা, আমার মেডিকেলের ছেলেরা খ্যাত, তারা মাথায় তেল দিয়ে ঘুরে না। এই যে দেখো, স্যাম্পল নিয়ে ঘুরছি। কি মনে, আজকে আমি একজন নিয়ে ঘুরছি, কালকে আরেকজন নিয়ে ঘুরবো, এভাবে তোমার ধারণা আমি ভাঙাবো। এই আমার তো ধারণা ভাঙাইতে হবে না, তুমি রিক্সা থেকে নামো, আমার সাথে বাইকে চলো। কখনো না। আমি আগে বয়ফ্রেন্ড বানাবো আর তার সাথে ঘুরবো, তোমার বাইকে কেন? আমি তোমার বয়ফ্রেন্ড না? কালকে প্রপোজ করছো না, প্রপোজ অ্যাকসেপ্টেড। এবার আসো। হাতামে এগুলো কি হচ্ছে? যা চেয়েছিলাম তা। আমি তো জানতাম ও আমাকে ভালোবাসে, কিন্তু ভং ধরেছিল, স্বীকার করছিল। এই জন্য তোমাকে নিয়ে একটু ঘুরে ওর বুকে জ্বালাটা বাড়াই দিচ্ছি। এবার নামো। বুঝতে পারছি। যাও যাও, বেস্ট অফ লাক। পিছু তো। আপ দেখাচ্ছিল, হ্যাঁ ঠিকই তো হ্যাঁ করবা। জ্বালা বন্ধ হয়ে আসছে। রে আসছে, দেখ একবার। মানে কখন আসছিস ক্যালকুলি? আচ্ছা ঠিক আছে, ধর এ মাসের ভাড়া। ও গুনে দেখলি না? টাকা কোন কি আছে? তুই আমার দোস্ত মানুষ, কম দিলেও তুই দিছিস, বেশি দিলে তুই দিস। এই টেনশন করি না, টেনশন করি অন্য জায়গায়। তুই তো ছিচকামি করস ছোটকাল থেকে। টাকার মধ্যে সবসময় আমি দেখি 3-4টা ছিঁড়া নোট দিয়ে দিস। এগুলো আমি ছিড়ছি? ছেঁড়া থেকে ছেঁড়াটা দিবি কেন? তুই ভালো নোট দিবি। চলে না, এসব বাদ দে। শোন বন্ধু, দুই বন্ধু এখন নিশ্চিন্ত হলাম। আরে আমাদের ছেলে মেয়ে মেডিকেল কলেজে চান্স পেয়ে গেছে না, আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। এই দেখবি ডাক্তার হয়ে বেরিয়ে গেছে। নিশ্চিন্ত আর কি আছে বলো? নিশ্চিন্ত আমি, তুই তো দুশ্চিন্তা শুরু করবি। মানে তোর মেয়ের সরকারি মেডিকেল কলেজে পড়াইতেছিস না, বুঝবি। আরে আমি তো আমারটারে সেরা প্রাইভেট মেডিকেল কলেজে পড়াইতেছি। আমার ছেলের জন্য অলরেডি একটা আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দিচ্ছি। ছেলে পাশ করার পর ওই হাসপাতালে মেইন ডাক্তার হিসেবে জয়েন করবে। জীবন তার ক্যারিয়ার নিয়ে নিশ্চিন্ত, আমি নিশ্চিন্ত। কি হচ্ছে এখানে? আঙ্কেল, রোহানকে একটা টপিক একটু বুঝিয়ে দিচ্ছি। কেন তোমার কেন রোহানকে টপিক বোঝাতে হবে? বুঝতে পারে না? না বাবা, মানে আমি শোনো মেয়ে, তোমার আর তোমার বাবা এই ফুটানিটা একটু বন্ধ করো। আর সহ্য হচ্ছে না কিন্তু। কি মনে করো নিজেকে? হ্যাঁ, অনেক গুড স্টুডেন্ট, বসে যাও। আর কখনো যেন তোমাকে আমি রোহানের আশপাশে না দিই। বাবা তুমি এটা কি করলা? হ্যাঁ, তুই চুপ কর। অন্ধব নাকি? হ্যাঁ, একটা মেয়ের কাছে তোর পরামর্শ দিতে হয়। আমরা তো দুজনেই মেডিকেল স্টুডেন্ট, তাই না? একটু হেল্প করার জন্য। কিন্তু কই, ওই মেয়েটাকে তো একদিনও দেখলাম না তোর কাছ থেকে কোনো হেল্প নিতে। তোর কেন খালি হেল্প নিতে হয়? শোন, নিজের পায়ে দাঁড়াতে শেখ। ভর দিয়ে চলা মানুষ আমি একদম পছন্দ করি না। তাই বলে তোমার বাবা আমাকে যা তাই বলে অপমান করবে আর তুমি কিচ্ছু বলছো? তুমি তো জানো বাবা যদি ছাড়ি দেওয়া শুরু করে আমি আর কিছু বলতে পারি। আমাকে যদি তোমার সামনে কেউ অপমান করে, হেনস্থা করে, তুমি তখনও চুপ থাকবে? বুঝছো, তখন তো বাবা ছিল, সামান্য কিছু কথা বলেছে। আর অমন যদি তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিতাম। ঠিক আছে, দেখবো কেমন তুলকালাম কাণ্ড বাধা হতো। কতবার করে বললাম যে ছুটির দিনটাতে চলো কোথাও একটা ঘুরতে যাই, তা আমি বসে আছি। বাবা, এটা আবার প্রেম করার শখ? মেডিকেল স্টুডেন্টদের ছুটি বলে কোনো শব্দ আছে নাকি?
আজকে ছুটির তো কালকে এক্সাম, আর যেভাবে প্রতিদিন পড়াশোনার চাপ বাড়ছে করবো কিভাবে সেটাই তো জানি না। তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি। আরম বলে কিছু না, গতকাল আমি বলছি যে আমার ছেলের আশপাশে যেন ঘুরঘুর না করে। বাবা ওর কোনো দোষ নাই। কত বলিস কেন? তুই বা তোর রাগারাগি করছিস কেন? ওরা পছন্দ করে। কি পছন্দ করে মানে? তোর মেয়ের কি সেই যোগ্যতা আছে আমার ছেলেকে পছন্দ করবার? হ্যাঁ, লোভে পড়ে গেছে তাই না? হ্যাঁ, মানে তোকে তো বাড়ি ভাড়া দিয়ে আমি সমস্যায় পড়ে গেলাম। করবে তখন ও তো কুরবিটোলা ব্রিজের নিচে হয়তো একটা ওষুধের দোকান দিয়ে বসবে। ছি, বাবা, এই অপমানের পর আর এক মুহূর্তের বাড়িতে না। চলো আজকে আমরা এই বাড়ি থেকে চলে যাব। ফাতেমা, হ্যাঁ দাঁড়া, কি বলিস তুই? রোগীরা কাছ থেকে সব চলে যাচ্ছে ফাতিমার কাছে? হ্যাঁ বাবা। কেন অপারেশন করিস না? আহা বাবা, এটা একটা প্রাইভেট ক্লিনিক, এখানে রুগী চেয়েছে বিধায় মালিক অনুরোধ করে সেই ডক্টরকে নিয়ে এসেছে। ক্লিনিক মালিকের এগেন্সে মামলা করা উচিত, মানহানির মতো। আরে বাদ দে, তুই মন খারাপ করিস না। আগামী শুক্রবার আমাদের নিজস্ব হাসপাতালের ওপেনিং, তাই না? তারপরে ওরে গিয়ে সেই হাসপাতালের বস মেইন চিন্তা করিস না। কি বলছো বাবা? কিন্তু পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে ছাড়পত্র পাইনি, তাছাড়া ওগুলো ছাড়া কি করে সম্ভব? টাকায় করবে কাম, হবে কাদের না। এবং জানিয়ে দেয় যে আগামী শুক্রবার আমাদের হসপিটালে অ্যাম্বুলেশন এবং সব ধরনের চিকিৎসার ব্যবস্থা থাকবে এবং অপারেশন থিয়েটারও তার কার্যক্রম শুরু হবে। চিন্তা করবেন না, আমি তো এটা সকাল থেকে আজকে শুরু করে দিয়েছি। তাই রে, আমি আপনারা স্যার, ওনারা অন্যায়ভাবে এই হাসপাতাল চালু করছেন, কোনো লাইসেন্স পান নাই। পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র ছাড়া, হাসপাতালের কোনো বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া কোনো কিভাবে এই হাসপাতাল চালু করছেন? আপনি বুঝছেন? আর একটা পাঠালে কি হাসপাতাল চালু হয়ে যায় নাকি? ভেতরে আছে। ঠিক আছে, আপনি আমাদের সাথে থানায় চলুন। আবার কেন আপনাদের সঙ্গে থানায় যাবে? আর আমরা তো এখন পর্যন্ত হসপিটালে কোনো কার্যক্রম শুরু করি। ওনার নামে অভিযোগ করেছে, জিজ্ঞাসাবাদের জন্য যাইতে হবে। তুমি কাজটা মোটেও ঠিক করো নাই। কাজটা ঠিক করি নাই না? একদম ঠিক করেছি। তার হয়ে আমার যেটা করা উচিত ছিল আমি সেটাই করেছি। তুমি কি চাও অনুমোদন ছাড়াই হাসপাতাল চালু হয়ে কোনো রোগী মারা যাক? কিছুক্ষণ পরে আপনাকে অপারেশনের জন্য ওটিতে নিয়ে যাওয়া হবে। সাহেব, আমার অপারেশন কে করবে? আপনার ছেলে রোহান স্যার আসলে এখনো চলে আসছে ওই রোহান ডাক্তার হিসেবে কেমন? মানে না মানে অপারেশনে ওর কেমন স্মুথ তো? হ্যাঁ স্যার, খুব জীবন মরণের প্রশ্ন। আমি কি এই অবস্থা আপনার সাথে মস্করা করছি নাকি? ফাতিমাকে দিয়ে আমার অপারেশনটা করেন প্লিজ। জি স্যার, প্লিজ আমি দেখছি। তুমি কি রেডি? আমরা কি অপারেশনটা শুরু করব? রোহান শোন না একটু, তুই কি পারবি? থিয়েটার এই পর্যন্ত কতগুলো সার্জারি করবো না কেন? তারপরেও একটু আমি যাচ্ছি ফাতিমাই অপারেশনটা করুক। হ্যাঁ, অন্য রোগীদের অপারেশন না, অন্য রোগীদের অপারেশনটা ফাতিমা করুক। হ্যাঁ ঠিক আছে বাবা, সেটাই হবে। কিন্তু স্যার, উনি আপনার নাম শোনার পরে আপনার অপারেশনটা করতে চাচ্ছে না। তো যাচ্ছে না বললেই হবে নাকি? ওর বাপ চলে আসবে এখানে। স্যার ব্যথাই কি রে হারামজাদা, তুই কোথায়? মানে তোর বন্ধু মারা যেতে বসেছে আর তুই এখানে দিব্যি হাত পা গুটিয়ে বসে আছিস। বসেছিস মানে কি হয়েছে? আরে সিরিয়াস অবস্থা। বা জলদি তুই তোর মেয়েকে নিয়ে সানশাইন ক্লিনিকে চলে আয়। ঠিক আছে, আমি এখনই ওকে নিয়ে আসছি। রোহান, আচ্ছা একটা ক্যালারি দিয়ে বলতি যে আমি যাবো না, কি করবি তুই? আমি তো অনেক অনেক অন্যায় করেছি তোমাদের সাথে, আমাকে মাফ করে দিও মা। এতদিন আগের কথা এখনো মনে রেখেছি নাকি? আমাদের ডাক্তার বোর্ডে রোহানের কত সুনাম, আর একটা দিকে রোহানের অপারেশনের হাত অনেক ভালো। কি বলছো তোমরা? সত্যি? আর ছেলে সেদিন অপারেশন করে আমাকে সুস্থ করে দিয়েছে একদম। আই এম প্রাউড অফ ইউ মাই সন। মানে আমি জানি যে আমার কারণে আমাদের সবার মধ্যে একটা সত্যি খুবই লজ্জিত এবং সবার কাছে ক্ষমা। বল কি জন্য আমাদেরকে ডেকেছিস? এটা হলো আমি আমার হাসপাতালের লাইসেন্স পেয়ে গেছি এবং আমার হাসপাতালের নাম রাখতে চাই ফাতিমা রোহান জেনারেল হসপিটাল। আমি আমার বন্ধুকে দেওয়া কথা রাখতে চাই, ফাতিমাকে আমার ঘরের বউ করে নিয়ে আসতে চাই। বলো রাজি কি রে? শুরু করবি? সেই ভালো বিয়ে লজ্জা পায়।